নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। সেদিন কোন কোন পুলিশের স্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন, সব ঠিকুজি গোষ্ঠী দেখিয়ে দিলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর বাসভবনের শুভাংশু, নভশ্চরকে কি বললেন মোদি। গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত। রাজনৈতিক প্রভুদের ছাড়ুন, বিরোধীদের আক্রমণ করা কমিশনের কাজ নয় বলল তৃণমূল। যদি ক্ষমতা থাকে সিইওর থেকে হলফনামা চাইলেন অভিষেক। পুলিশের লাগাতার চোখ রাঙানি, স্থগিত হলো শিক্ষকদের এসএসসি ভবন অভিযান। রোহিঙ্গাদের জেসিবি দিয়ে ওপারে পাঠিয়ে দেব, বিজেপির কাসেম আলীর উস্কানিতে কি বলল তৃণমূল। সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে বিজেপি, 26-এর লক্ষ্যে নয়া কৌশল গেরুয়া শিবিরের। এবার প্রতি মাসে 5000 ভোটের আগেই বড় ঘোষণা মমতার। মাদ্রাসার ভোটে নমিনেশনে উত্তপ্ত ভাঙড়, দিনে দুপুরে চলল বোমাবাজি। 1 লাখ মহিলা নিয়ে শহরে জমায়েত, বাংলায় রাজনীতির নয়া চমক দিতে চাইছেন শুভেন্দুরা। পুলিশকে গালিগালাজের ঘটনায় জামিন অনুব্রতের, আইনজীবী বললেন আমার মক্কেল বয়স্ক অসুস্থ তো। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওতে 2000 সাবস্ক্রাইব এবং 1000 লাইকের আশা করছি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। সম্প্রতি নজিরবিহীন ঘটনা ঘটেছিল প্রেস ক্লাবে। পুলিশের একাংশ ঘরণীরা সাংবাদিক বৈঠক করে প্রতিবাদে সামিল হয়েছিল কেন পুলিশের বাড়ির মেয়ে বউদের হেনস্থা করা হয়। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। এই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার সাংবাদিক বৈঠকে বসলেন শুভেন্দু বলেন, কলকাতা পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবাদ করেছেন এই অনুষ্ঠান থেকে মূলত আমায় টার্গেট হয়েছে। তার দাবি, কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস তিনি একটি সংগঠন তৈরি করেছেন, নাম পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সংগঠন তৈরি করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদের জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে। এরপর যে পুলিশের স্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছিলেন তাদের নাম পরিচয় জানান শুভেন্দু। তার দাবি, ওই দিন উপস্থিত ছিলেন আতাউর রহমানের স্ত্রী সালমা সুলতানা, এছাড়াও ছিলেন এএসআই অতনু বাজের স্ত্রীও। এই বিষয়টি রাজ্যপালকে জানিয়েছেন শুভেন্দু বলে খবর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মাসখানেক আগেই পৃথিবীতে ফিরেছেন, তবে ভারতের মাটিতে পা রেখেছেন গতকাল। আর সোমবার প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন নভশ্চর শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে শোনান শুভাংশু। দ্বিতীয় ভারতীয় হিসাবে গত 25শে জুন ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভেন্দু। 18 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। গত 15ই জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন। মাটিতে পা রাখার পর গত 1 মাস আমেরিকায় ছিলেন তিনি। রবিবার ভোরে ভারতে ফেরেন। ভারতের গগনযানের অভিযান নিয়েও কথা হয়েছে। তার সাফল্যে ভারত গর্বিত। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণেও শুভাংশুর ঐতিহাসিক এই সফরের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে সহবাস করেছেন, দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতি, কিন্তু তা পূরণ করেননি। উল্টে নাকি জুটেছিল ব্ল্যাকমেল। দক্ষিণ 24 পরগনার কুলতলির এক মহিলা এমনই অভিযোগ করেছে এক ব্যক্তির বিরুদ্ধে, আর তারপর সোজা চলে গেলেন থানায়, দায়ের করলেন ধর্ষণের অভিযোগ। তবে অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার অভিযুক্ত। অভিযোগ, দিনের পর দিন হুমকি এবং প্রাণনাশের ভয় দেখিয়ে অভিযুক্ত যুবক নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করত বলে জানা গিয়েছে। আর সহ্য করতে না পেরে শেষমেশ রবিবার রাতে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রে খবর, দ্রুত নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। একই সঙ্গে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হলফনামা জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। কমিশনের সেই দাবির প্রতিবাদে একদিকে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ইন্ডিয়া জোটের তরফে করা হয়েছে সাংবাদিক বৈঠক। সেই হলফনামা প্রসঙ্গে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইন্ডিয়া জোটের তরফ থেকে কমিশনের সিদ্ধান্ত বিরোধিতা করে এদিন মুখ খোলেন মহুয়া মৈত্র। তিনি মনে করিয়ে দেন, গত 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভুয়ো ভোটার ইস্যু সামনে এনেছিলেন। মহুয়া বলেন, কমিশনার স্যার, এই ধরনের রাজনৈতিক আক্রমণের কাজ আপনার নয়। রাজনৈতিক প্রভুদের ছাড়ুন, পাপেটের মতো কাজ করছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল। কংগ্রেস নেতার দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। কমিশনের তরফে জানানো হয়, ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হয়েছে, হলফনামা দিয়ে শপথ করে সেই কথা সাংসদ স্বীকার করুক, অথবা তিনি যে ভুয়ো দাবি করেছেন তা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান।
ভোট চুরি বিতর্কে এবার সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান অ্যালায়েন্সের শরিক রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন, সঙ্গে এক হাত নিলেন নির্বাচন কমিশনারকেও। এফিডভিট নির্দেশের বিষয়টিকে ইস্যু করে সরাসরি চ্যালেঞ্জ করলেন। নির্বাচন কমিশন বলছে 1 সপ্তাহের মধ্যে এফিডভিট জমা দিতে হবে, কিন্তু কেন? বিহারে এসআইআর এ 65 লক্ষ নাম বাদ গিয়েছে। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের আবহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলেছেন। রবিবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। আর সেই বিষয়টি নিয়েই সরব হন অভিষেক। তিনি আবারও দাবি তোলেন, যদি সত্যিই ভোটার তালিকায় গরমিল হয়ে থাকে তাহলে তো এই তালিকা অনুযায়ী 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে ওই নির্বাচন বাতিল করে গোটা দেশে আবারও নির্বাচন করা হোক। চাকরিহারা শিক্ষকদের সোমবার এসএসসি ভবন অভিযান আপাতত স্থগিত করা হলো। লাগাতার গ্রেপ্তার এবং পুলিশের কড়া অবস্থানের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, 2 চাকরিহারা শিক্ষকের ফোন আলাপের অডিওতে পুলিশকে বোমা এবং পাথর মারার পরিকল্পনার কথাও শোনা গিয়েছে। এরপরে আদি সপ্তগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। করুণাময়ী থেকে আরও 2 জন চাকরিহারাকে আটক করা হয়েছে। এদিন অভিযান উপলক্ষে করুণাময়ী, মাদার টেরেসা সরণি এবং এসএসসি ভবন সংলগ্ন এলাকায় মারাত্মক পুলিশ মোতায়েন করা হয়। সাদা পোশাকের পুলিশও টহল দিতে দেখা যায়। তবে সরকারি চাকরি ফেরত না দিলে আবারও নতুনভাবে আন্দোলন শুরু করবেন আন্দোলনকারীরা, এমনটাই জানিয়েছেন। বাংলা থেকে অনুপ্রবেশকারীদের হঠাতে ফের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করলেন সন্দেশখালীর বিজেপি নেতা কাসেম আলী। রোহিঙ্গাদের ধরে ধরে জেসিবি দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল তার গলায়। সংঘর্ষে উস্কানি দিয়ে তার মন্তব্য, তৃণমূল কর্মীদের ধরে গাছে বেঁধে ফেলুন, তারপর গায়ে বিছুটি লাগিয়ে দিন। তাকে পাল্টা দিয়ে তৃণমূল নেতা আব্দুল ওয়াহিদ ঢালির বক্তব্য, কাসেম আলীর কথায় জবাব আমি দেব না। আগে আমাদের দলে ছিল, ওকে কেউ নেয় না, এখন বিজেপি করে। ওরা যে সন্দেশখালীর কথা বলছে, ক্ষমতায় আসার জন্য এসব বলছে, তা দিবার স্বপ্ন। সভা শেষের পরেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাসেম আলী নিজের বক্তব্যে অনড় থেকে বললেন, আমাদের দেশ ধর্মতলা বা আশ্রয়শালা নয় যে সবাইকে এখানে আশ্রয় দেবে। রোহিঙ্গারা এখানে ঢুকে পড়বে, থাকবে, নানান অসামাজিক কার্যকলাপ ঘটাবে, আর তাদের জন্য ভারতবর্ষের মুসলিমদের বদনাম হবে, তা তো চলতেই পারে না। এসআইআর হওয়ার পর যদি রোহিঙ্গারা থাকে, ওদের জেসিবি দিয়ে ওপারে ইউনুসের কাছে পাঠিয়ে দেব, ইউনুস ওদের রাখুক। যদি কাসেম আলী ভেবে থাকে এইসব বলে তারা সন্দেশখালীর ক্ষমতায় আসবে, সেটা দিবার স্বপ্ন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। রাজ্য বিজেপি নেতৃত্ব এবার স্পষ্টত সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে নজর দিচ্ছে। সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক সংখ্যালঘু প্রার্থী দিতে পারে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন চোখে পড়েছে। বারবার জনসভা থেকে তিনি জানাচ্ছেন, ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। সেই সুরেই সাম্প্রতিককালে সংখ্যালঘুদের উদ্দেশ্যে নরম বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজনৈতিক মহলের মতে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি এখন হিন্দু ভোট এক কাট্টা করার বদলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভিন্ন সমীকরণ খুঁজছে। তবে ভোট ব্যাংক ভাঙতে চাইছে বিজেপি, মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইছে। আগামী বিধানসভা নির্বাচনে তাই সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা 1 লাফে বাড়তে পারে বলেই রাজনৈতিক মহলের অভিমত। বিধানসভা নির্বাচনের আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, বাংলায় ফিরলেই মিলবে ভাতা। মাসে মাসে ভাতা দেওয়া ছাড়াও এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে, এমন অভিযোগ তুলছেন অনেকে। এবার মমতা বলেন, বাংলায় ফিরে কাজ না পাওয়ার পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার। নয়া এই উদ্যোগের নাম শ্রমশ্রী। সোমবার নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টা, সমর্থন, স্নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য। আর এবার শুরু হয়েছে শ্রমশ্রী। মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। হাই মাদ্রাসার নমিনেশন ঘিরে চরম অশান্তিতে ভাঙড়, চলল বোমাবাজি। থানা থেকে টেনে বের করে আইএসআই প্রার্থীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মনোনয়ন পর্বের শেষের দিকে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। সোমবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে হাই মাদ্রাসার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, আর এদিনে অশান্তি চরমে পৌঁছায়। সোমবার দুপুর 1টা পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার কাজের শেষ সময় ছিল। তার আগেই বোমা মারার অভিযোগ ওঠে। আইএসএফ বোমা মেরেছে বলে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে আইএসএফের দাবি, রবিবার রাত থেকে অশান্তি তৈরি করার চেষ্টা করে তৃণমূল তথা বিধায়ক শওকত মোল্লার লোকজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফ নেতা রাহুল মোল্লা বলেন, পুলিশকে আগে থেকে বলা হয়েছিল, পুলিশ আশ্বস্ত করেছিল যে কিছু হবে না, কিন্তু রাতেই খবর পাই দুষ্কৃতীরা মাদ্রাসার আশেপাশে আশ্রয় নেয়। তবে অনেকে বলছেন ওরা অস্ত্র মজুত করে রেখেছিল, সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল।
ওরা যে চক্রান্ত করেছে এটা তারই উদাহরণ। তার মতে এটা পূর্ব পরিকল্পনা মাফিক করা হয়েছে। 26-এর ভোটের আগেই বড় কর্মসূচি করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল কলকাতা মহিলা মোর্চার জন্য একটি অভিনব কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। সেখানে লক্ষাধিক মহিলা জমায়েতের মাধ্যমে মহিলা মুখ্যমন্ত্রী পতনের ডাক দেওয়া হবে। সোমবার জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত নারী শক্তি সম্মেলনে বনসল বলেন, মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ জানানো উচিত। তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আগামী 6 মাসের মধ্যে মহিলা মোর্চাকে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতে অংশ নিতে হবে। বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি, তাই সব পক্ষকে ইতিমধ্যেই রাজনৈতিক কৌশল বানাতে শুরু করে দিয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্যের ক্ষমতায় আসার অন্যতম হাতিয়ার হলো মহিলা ভোট। তাই মহিলা ভোটারদের জন্য বড় কোনো কর্মসূচি নিতে চাইছে গেরুয়া শিবির। বীরভূমের বোলপুরে আইসিকে কুকথা বলার অভিযোগ, সেই ঘটনায় জামিন পেলেন বীরভূমের কেষ্টর কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। এরপরেই জামিন পান কেষ্ট। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত জামিনের আবেদন করেন। গত 29 মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। হুমকির পাশাপাশি পুলিশের পরিবারের মা স্ত্রীকে নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করে অনুব্রতর অভিযোগ ওঠে। এই ঘটনায় অডিও ভাইরাল হয় এবং বিরোধী দলগুলি এমনকি নিজের দলের অন্দরেও প্রশ্নের মুখে পড়েন কেষ্ট মণ্ডল। আইসিকে অশ্রাব্য ভাষায় আক্রমণের জন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রায় 2বার সমন পাঠায় পুলিশ। তবে এবার দুবারই হাজিরা দেননি অনুব্রত। পরে বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। এসব বিতর্কে 3 মাস পর অবশেষে পুলিশকে গালিগালাজের ঘটনায় জামিন পেলেন কেষ্ট। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।